সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহান তিনি এখন কোথায় রয়েছেন তার কিন্তু কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। তৃণমূল নেতার ভাই ও স্থানীয় তৃণমূল বিধায়কের দাবি ঘিরে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার দিন বাড়িতে ফোন রেখে পরিবারকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন দাদা, জানি না কোথায় দাবি তৃণমূল নেতার ভাইয়ের। এলাকাতেই আছেন শেখ শাহজাহান, বাংলাদেশে পালিয়ে যাওয়ার গুজব রটানো হচ্ছে। এরই সঙ্গে যোগাযোগ করছেন শেখ শাহজাহানের আইনজীবী। ধোঁয়াশা বাড়িয়ে দাবি সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। শেখ শাহজাহান তিনি কোথায় এটা তো আমি যথার্থভাবে বলতে পারবো না কোথায়, কারণ আমার সঙ্গে যোগাযোগ হয়নি এখনো। কবে থেকে নেই উনি? কবে থেকে নেই বলতে যেদিনকে এখানে ঘটনা ঘটে, ইডি আসে, সেদিনেই তো উনি মোটামুটি আমার যেটা ধারণা উনি ওই ফোনটা রেখে মোটামুটি বাইরে বেরিয়েছিলেন, এতটুকুই জানা। আমি তো ছিলাম না, আমার ফ্যামিলিও কেউ ছিল না, বাইরে গিয়েছিল, বাচ্চাদের পরীক্ষা টরীক্ষা হয়ে যাওয়ার পরে বেড়াতে গিয়েছিল। এখন সব কিছু তো মানে শুভেন্দু অধিকারীরাই বলে দিচ্ছে, কবে ইডি আসবে তাও বলে দিচ্ছে। এত কিছু তাদের কাছে খবর আছে, মানে সে শাহজাহান শেখ কোথায় আছে তারাও নিশ্চয়ই জানে। শেখ শাহজাহান এলাকাতেই আছে, মানুষ রটাচ্ছে যে পালিয়ে গেছে, বাংলাদেশ পালিয়ে গেছে, সীমান্তে পালিয়ে গেছে, এগুলো সব রটানো কথা। শেখ শাহজাহান তার আইনজীবীরা ইডি দপ্তরে গিয়েছিল, আজও তার আইনজীবীরা হাইকোর্টে যাবে। তার সমস্ত পরিবেশ প্রতিকূল আছে এবং ইডি দপ্তরে যা জবাবদিহি তার আইনজীবীরা করবে। এই জন্যই শাহজাহান ভাই তিনি নিজে এলাকায় আছেন, এ নিয়ে কোনো সমস্যা নেই। লোকাল প্রশাসন ভাববে যে কখন কাকে গ্রেপ্তার করতে হবে। প্রথম কথা হচ্ছে তিনি বলছেন তো আমি ছিলামই না বাড়িতে, এবং তিনি জানেন না, যখন ঘটনা ঘটে যাওয়ার পর তিনি জানতে পারেন। যদি একজন মানুষ তাকে গ্রেপ্তার করা হবে, সে যদি সরাসরি জড়িত থাকতো, প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনোভাবেই জড়িত নয় ঘটনার সঙ্গে, তাহলে গ্রেপ্তারের প্রশ্নই নেই। তিনি সামনে আসছেন না যখন একটা তার বাড়ির সামনে একটা ঘটনা ঘটেছে। আপনারা সবাই জানেন, অনেক সাংবাদিকরা ছিলেন, সবাই জানে বিষয়টা। তিনি তার আইনজীবী মারফত কথা বলছেন। দেখুন, আমরা শাহজাহানকে সমর্থন, এই ধরনের কোনো স্টেটমেন্ট, এই ধরনের কোনো স্ট্যান্ড পার্টির মধ্যে নেই। কোনো একটি ঘটনা ঘটেছে, আমরা এখনো শেখ শাহজাহানের কি বক্তব্য তাই জানি না। হতে পারে তিনি ভিলেন, এমনও হতে পারে তিনি ভিলেন নন। তিনি কি সেটা কিন্তু আমরা এখনো জানি না। তার বিরুদ্ধে ইডির কি অভিযোগ, তার বিরুদ্ধে অভিযোগের উত্তরে সেই শাহজাহানের কি জবাব, আমরা এর কোনোটাই এখনো জানি না। আমরা শুধু এইটুকু জানি যে সাত সকালে ইডি তার বাড়িতে গেছে, দরজা ভাঙার চেষ্টা করেছে, তাই দেখে এলাকার লোক ক্ষিপ্ত হয়েছে এবং একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যে ঘটনাটা আমরা কেউ চাই না। কিন্তু যতক্ষণ না শাহজাহান কোথায়, শাহজাহানের পুরো বক্তব্য জানা যাচ্ছে, ততক্ষণ একতরফা শুনে একতরফা একটা গল্প ফ্রেম করে একটা লোককে খারাপ 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 খারাপ, যেটা মাননীয় মন্ত্রী পার্থ ভৌমিক বললেন, গোয়েবেলসীয় থিওরিতে, ফলে যতক্ষণ না তার দিক থেকে সমস্তটা খানিকটা জানা যাচ্ছে, তারপরে তো আমরা তুলনা করে গোটা বিষয়টা আসবে।